আপনারা কি এমন এক নারীর কথা জানেন, যিনি পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তলোয়ার হাতে যুদ্ধ করেছেন? যখন সবাই পিছিয়ে যাচ্ছিল, তখন তিনিই ছিলেন আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঢাল। আজ আমরা শুনব সেই অবিশ্বাস্য নারীর গল্প, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে, কথা দিচ্ছি ইনশাল্লাহ। উহুদের যুদ্ধ মুসলিমদের জন্য এক কঠিনতম দিন। শত্রুরা চারদিক থেকে হিংস্রভাবে আক্রমণ করছে। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত, তার শরীর থেকে পবিত্র রক্ত ঝরছে। অনেক সাহাবী হতবাক, ভয় পেয়ে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন। মনে হচ্ছিল সব শেষ, আশা প্রায় ফুরিয়ে এসেছে। ঠিক তখনই এই ভয়াবহ পরিস্থিতিতে একজন নারী এগিয়ে এলেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, একজন নারী। তার নাম নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কোনো কথা বললেন না, শুধু দাঁড়িয়ে গেলেন রাসূলের সামনে, শত্রুর সামনে বুক চিতিয়ে। নিজের জীবনকে তুচ্ছ করে তিনি হয়ে উঠলেন নবীর মানব ঢাল। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে বললেন, আমার ছেলে আহত হোক, তাতে সমস্যা নেই, কিন্তু যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আমি পিছু হটব না। শত্রুরা বারবার আঘাত হানছিল, তিনি একা একা প্রতিরোধ করে যাচ্ছিলেন। তলোয়ার হাতে এমন সাহস নিয়ে লড়ছিলেন যেন তার সামনে কেউই টিকতে পারবে না। তিনি আঘাতের পর আঘাত সহ্য করে যাচ্ছিলেন। তার দেহে ছিল 13টি গভীর আঘাত। একটি আঘাতে তো তার হাত পর্যন্ত কেটে গিয়েছিল। কিন্তু এই অবিশ্বাস্য নারী থামেননি, এক মুহূর্তের জন্যও পিছু হটেননি। তিনি লড়াই চালিয়ে গেলেন যতক্ষণ না শত্রুরা পিছু হটতে বাধ্য হল। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছিলেন, আমি ডানে তাকালেও নুসাইবাকে দেখেছি, বামে তাকালেও তিনিই ছিলেন আমার পাশে। ভাবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী সম্পর্কে এমন কথা বলেছেন। তিনি কত বড় একজন সাহসী ছিলেন, একজন অদম্য যোদ্ধা। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের শিখিয়ে গেলেন, সাহস, ঈমান আর ত্যাগ এগুলো কোনো পুরুষ বা নারীর জন্য সীমাবদ্ধ নয়। যে সত্যের জন্য দাঁড়ায়, আল্লাহ সবসময় তার পাশে থাকেন, তাকে সাহায্য করেন। আজও আমাদের প্রয়োজন এমন নারীর, এমন পুরুষের, যারা সত্যের জন্য দাঁড়াবে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে আর ভয়কে জয় করবে। আপনার জীবনে কি এমন কোনো ত্যাগ আছে? আপনি কি সত্যের জন্য দাঁড়াতে প্রস্তুত? এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অসাধারণ গল্পটি জানতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন এমন আরও ইসলামিক গল্প ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে পারেন। কমেন্টে লিখে জানান, পরের ভিডিওতে আপনি কোন সাহাবী বা সাহাবিয়ার গল্প শুনতে চান। আমরা আপনাদের পছন্দের গল্প নিয়ে আসব।